আহি, হুম, একটা কথা বলি। যা বলবো আমি তাই শুনবো। শোনো না, বলো না। আমরা একটা বেবি নিই। হানিমুনের সময় তো ঠিকই বলছিল 3 বছর পর বেবি নিব। 3 বছর হয়ে গেছে? আমার জন্য একটা স্পেশাল গিফট আছে। ইনায়া ইনায়া থেকে একটা স্পেশাল গিফট দিবে। আমার বোন কি সুন্দর লাগছে। কি? আমি প্রেগন্যান্ট। কংগ্রেচুলেশন। সারপ্রাইজটা কেমন ছিল? ভেরি ব্যাড সারপ্রাইজ। এত বড় একটা ডিসিশন তুমি একা নিতে পারো না। তুমি খুশি হও নাই? সে হইতাম যদি না এই কাজটা তুমি আমাকে জানাই করতা। তাহলে এত সিরিয়াস হইতেছো কেন? তুমি বেবি নিতে চাও না? আমি বেবি নিতে চাই, কিন্তু আমি এখনো মেন্টালি প্রিপেয়ার্ড না। তুমি একটাবার আমাকে জানাইতা। আমি তোমাকে জানিয়েছিলাম আহি। তাছাড়া এমনিতেও তো আমাদের 3rd অ্যানিভার্সারিতে বেবি নেওয়ার কথা ছিল। আরে বাবা, নেওয়ার কথা থাকলে কি নিয়ে নিতে হবে নাকি? এটা কি ধরনের কথা? তাহলে বলো আমি কি করব? বলো কি করলে এই পাপ থেকে আমি মুক্তি পাবো? হ্যাঁ, বুঝলাম আমি একটা পাপ করেছি। হ্যাঁ, প্রশ্ন করো। তুমি কি বলতেছো? বুঝে বলতেছো? যা বলতেছি আমি বুঝাই বলতেছি। কি পরিমাণ ডিফিকাল্ট সিচুয়েশনে আমি এই ডিসিশনটা নিছি। তুমি তোমার নিজের বাচ্চা মেরে ফেলার কথা বলতেছো। কিসের তোমার ডিফিকাল্ট সিচুয়েশন? হ্যাঁ, সারাদিন থাকো বাসায়, লাইফের যত ডিফিকাল্ট সিচুয়েশন সব আমাকে ফেস করতে হয়। এই যে আমার ডিফিকাল্ট সিচুয়েশন, কি এটা? আমার কষ্ট তো তুমি কোনোদিন বুঝবে না। তুমি তুমি না আমাকে আগে বলো না, তুমি এত বড় একটা জিনিস আমার কাছ থেকে লুকাইছো জান। তোমাকে যদি আমি বলি তাহলে তো তুমি অনেক কষ্ট পাবে, আর তোমার কষ্ট আমি একদম সহ্য করতে পারবো না। জান জান, তোমার কিচ্ছু হবে না জান। জান, তোমাকে আমি সুস্থ করে তোমাকে আমি বাংলাদেশের বাইরে নিয়ে যাবো জান। আমি তোমাকে সুস্থ করে তুলবো কিচ্ছু জান। হবে না আহির, কোনো আশা নাই। আমার হাতে আর 1 বছর সময় আছে, আর আমাদের এই বাচ্চাটা আমি তোমার কাছে আমাদের ভালোবাসার স্মৃতি হিসেবে রেখে গেলাম। না। যাতে আমি না থাকলেও এই বাচ্চাটাকে দেখে তোমার আমার কথা মনে পড়ে। জান, তুমি কি চাও আমি তোমাকে সুস্থ করবো জান।